আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। আল্লাহর নবী বলেন, যে আমার কবর জিয়ারত করলো সে আমার তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আর সেইখানে যদি কোনো কাফের যায় দাঁড়ায়, যার ঈমান নাই, সে যদি যায় দাঁড়ায়, তাহলে আল্লাহর রাসূলের কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। হায় রে মুসলমান, তোরা থাকতে একটা কাফের আমার রওজায় চলে আসলো। অথবা বাইতুল্লাহ শরীফে যদি কোনো কাদিয়ানি যায় হাত লাগায়, মুলতাজমে যায় যদি কোনো কাদিয়ানি হাত দেয়, তাহলে তার নাপাক হাত মুলতাজমকে নাপাক করল। বাইতুল্লাহ শরীফের উপরে জুলুম হইল। এই জুলুমের ধারাবাহিকতা চালু থাকবে ততদিন যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা না হয়। হ্যাঁ, এ কারণে একটা মুমিনের এটা আত্মিক দাবি থাকবে সরকারের কাছে, যে সরকার কাদিয়ানীদেরকেই মুসলিম শিরোনামে সম্মেলন করতে দেয়া তো দূরের কথা, তাদেরকে মুসলিম পরিচয়ে থাকতে দেন এই দেশে। এটা মুসলমানরা বরদাস্ত করে নাই, করছে না, করবেও না। কাদিয়ানীরা থাকবে, হাজারবার থাকবে এই দেশে, কতবার থাকবে। হিন্দুরা যেমন তাদের পরিচয়ে থাকে, খ্রিস্টানরা যেমন তাদের পরিচয়ে থাকে, আমাদের সন্তানরা হিন্দুকে মুসলিম হিসেবে চিনে না, কাফেরকে খ্রিস্টানকে মুসলিম হিসেবে আমাদের সন্তানরা চিনে না, আমাদের সন্তানরা বৌদ্ধকে মুসলিম হিসেবে চিনে না। কিন্তু যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় কায়দায় কাফের ঘোষণা ওরা না হবে, ততদিন আমাদের সন্তানরা ওদেরকে মুসলিম হিসেবে চিনবে। মুসলিম হিসেবে চিনলে আরো বেকায়দা আছে, সেটা হলো বিবাহ সংগঠিত হয়ে যাবে। কাদিয়ানির সাথে মুসলমানের বিবাহ সম্পাদন হয়ে গেছে, কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে গেছে। যদি কাদিয়ানি মেয়ে আর মুসলিম ছেলের লগে বিয়ে হয়ে যায়, তাতে বাচ্চা কাচ্চা যা হবে এগুলো কি হালাল হবে না হারাম হবে? এমন হাজার রকমেরই সমস্যা আছে। এজন্য মুমিনের এটা একটা ঈমান, এটা আকীদায়ে খাতমে নবুওয়াত, এটা হৃদয়ের ভেতরে রাখতে হবে।